অনেক খোঁজার পর অ্যাট লাস্ট আমরা ব্যাগের দোকানটা পেয়ে, যেই দোকানে এরা সবকিছু রেখে এসেছিল যাতে এগুলো নিয়ে না ঘুরতে হয়। এখন বাজে রাত 12:30, কিন্তু আমরা এখনো মল ছেড়ে বেরোইনি। সেই সকালে মলে ঢুকি, আর সত্যি সেই সকালে স্কুলে ঢোকার মতো যে মলে ঢুকেছি আর আমরা বেরোই। জীবনে প্রথম মনে হয় এত ঘন্টা আমরা একটা মলে থাকলাম, তাই এ কাজ, কারণ আমরা আর হাঁটতে পারছি না। এবার যাচ্ছিলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ড, তার মধ্যেও এরা দুজনের দোকানে ঢুকে ঢুকে সেজে আসছে। এরপর মনে হয় মলের সবার ছুটি হয়ে গেছিল, তো সবাই একসাথেই বেরোচ্ছে। তো আমরাও ট্যাক্সি ধরার জন্য কোথায় যেতে হবে সেইভাবে চলতে শুরু করলাম। আর এই এত বড় ব্রিজটা ছিল মলের ভিতরেই, যেটা দিয়ে আমাদের ট্যাক্সি স্ট্যান্ডের জন্য যেতে হতো। তো আমরাও সব লোকেদের পিছন পিছন চলতে শুরু করলাম। তো আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম এত রাতে এত লোক কোথায় যাচ্ছে, আর মনে হচ্ছে পুরো আমাদের দুর্গাপুজোর রাতের বেলায় ঠাকুর দেখে বেরোনোর পরে যেরকম হয় সেরকম। আর আমি ওদের বললাম সবাই মনে হয় খালিফা ঠাকুর দেখতে গেছিল, যে তোদেরও যেরকম খালি পা, এরা যদিও খালি পা। এত ড্রেসের মধ্যে আমার এদের স্কুলের ড্রেসটা খুব ভালো লেগেছিল। এদেশের মানুষ খুব পয়সা নষ্ট করে, দেখুন কিরকম গোল গোল রিং বানিয়ে দিচ্ছে, লোককে যেতেও দিচ্ছে না ভিতর দিয়ে। অনেকটা দূর চলার পর বুঝতে পারলাম যে আমরা হাইওয়ের ওপর দিয়ে একটা ব্রিজ ক্রস করছি, যেটা নাকি মলের ভিতর দিয়েই ছিল। ব্রিজ ক্রস করে আমরা লিফটে উঠলাম, আর লিফটে উঠে হাসছিল, কারণ ফ্যাশন সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া একটি রাতে একটি পার্টিতে গিয়ে একটি বিদেশি বন্ধুর সাথে বন্ধুত্ব করার পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলায় খুব ছিঁড়ে ননি করছিল নিজে। আর রিঙ্কির পাশে ওর একজন বন্ধু দাঁড়িয়েছিল। কেউ বাংলা বুঝবে না বলে আমি লিফটের মধ্যে চিল্লিয়ে এটা বলেছিলাম বলে ওরা হাসছিল। আর পাশের লোকজনগুলো আমাদের বলে যায় যে ট্যাক্সি স্ট্যান্ডের জন্য এখানেই নামতে হবে। আর রিঙ্কি বলেই যাচ্ছিল এখানে ক্যাব বুক করলে BMW মার্সিডিজ আছে, তাই এখানকার সিকিউরিটিকেও বলছে BMW তে উঠবে। বলছে BMW কোনটা যাবো? লাইন বাই লাইন, তুমি আগে যেতে পারবে না। আমরা ট্যাক্সিতে উঠছি এখন। এই যে রিঙ্কি চাইছিল BMW, কিন্তু দিল এটা। গাড়িতে লোক বসে আছে। আমাদের এখানে ড্রাইভার সিটের উল্টো দিকের সিটে যেহেতু এখানে ড্রাইভার থাকে, তো আমি ভাবলাম মনে হয় গাড়িতে কেউ বসে আছে। আমরা আমাদের অ্যাড্রেস বললাম আর উঠে পড়লাম গাড়িতে, আর চললাম আমাদের হোটেলে। আর উনি ছিল পাকিস্তানি ড্রাইভার, তাই রিঙ্কি ওনাকে প্রশ্ন করছিল इंडिया पाकिस्तान से कितना अलग है ना दुबई। তো উনি বললেন जो आवाम है वो तो एक ही है ना मैडम, बट जो ऊपर बैठे हुए वो अलग है। এটা পুরো রাতের দুবাই, দেখো সবাই কি সুন্দর। চারিদিকে পুরো চন্দননগর, বড় বড় চন্দননগর এগুলো। এই যে দুসিদ্ধানি হোটেল, এইখানে থাকতে থাকে এই হোটেলটা আমরা ছিলাম। ওয়াও কি সুন্দর। এটা হলো চারতলা মিউজিয়াম, আমরা যাইনি। এই জাকজমক রাস্তার অদ্ভুত নিস্তবতা উপলব্ধি করতে করতে আমরা চললাম আমাদের হোটেলে। আর আমি ওদের বলছিলাম কি সুন্দর ভিডিও গেমের গাড়ি চালানোর মতনই গাড়ি চালাচ্ছে চুপচাপ বসে বসে। আমরা যেতে যেতে এই রানওয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর সত্যি এখানে গাড়িগুলো পুরো খেলনার মতো দেখতে লাগছে। আর মনে হচ্ছে যেন যে যার লেনেই চলছে, মানে কেউ কাউকে ওভারটেক করছে না, ক্রস করছে না, কোনো রকম হর্ন বাজাচ্ছে না, কি সুন্দরভাবে যাচ্ছে। যদিও অনেক স্পিডে যাচ্ছিল গাড়িগুলো। আর আমরা আমাদের হোটেলের আগে এক জায়গায় নেমে গেলাম কিছু আমরা কিনবো বলে, কিন্তু নেমে দেখছি এই ভিতর দিয়ে যে যাচ্ছি এখনো একটা মার্কেট যেটা খোলা। তখন বাজছিল রাত 1টা। তো আমরা টেবিল চেয়ার দেখি ওখানে ব্যাগটা রেখে দিলাম। আমরা পুরো দুর্গাপুজোয় ঘুরে হেঁটে হেঁটে পুরো হাঁপিয়ে গেছি। তো এখন সবাই এখানে চিল করছে বসে বসে, আর এরা খেলছে। এই খেলাগুলো আমরা বাড়িতে প্রতিদিনই খেলি, টুক করে কাঠি দিয়ে বলের পিছনে মারো। এদের চলছিল আবার এই খেলার প্রতিযোগিতা, আর রিঙ্কিরও তর্স হইল না। ওদের কাছ থেকে স্টিক গুলো চেয়ে নিল, আর ওরাও কি সুন্দরভাবে রিঙ্কিকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে খেলতে হয়। কিন্তু ওরা জানে না যে রিঙ্কি ওদেরকে আবার শিখিয়ে দেবে নতুন খেলা। এই যে ক্রিকেট খেলছে ও রাত্রে, ডান্ডা দিয়ে লোককে বাড়ি মেরে দেবো, ছেড়ে দেবে। ওদের বল নিয়ে খেলছিল এতক্ষণ। আমি বললাম ওর উপরে উঠে বলগুলোকে। তারপরে অনেকক্ষণ বাদে আমরা ব্যাংককের আত্মীয়কে আমাদের খুঁজে পেলাম। মাধুরিমা, তোকে খুঁজে পেলাম। চিকেন ও কি দিয়ে যাচ্ছে ওই মহিলাটা, দেখো। চিকেন চিকেন। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার জন্য হাঁটছিলাম। আর রাত্রিবেলা এত ফাঁকা রাস্তা পেয়ে আমরা হই হুল্লোড় করছিলাম, যদিও সবসময়ই ফাঁকাই থাকে এইসব রাস্তা। এত রাতে বিদেশে হাঁটার যে স্বাধীনতা, সেটা আমরা উপভোগ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই যে জামা প্যান্ট কিনে নিয়ে যাচ্ছে, অষ্টমী কালকে পড়বে। সকালে অঞ্জলি আছে আমাদের, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে হবে। মন্দাকিনী মন্দাকিনী মন্দাকিনী। আমরা এত রাত্রিবেলায় হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলের উল্টো দিকে আমাদের একটা মল আছে। আবার এই যে এই মস্কোটার না কি বলে ওটাকে, সামনে গেলামই না আমরা, দূর। আমরা আছি আল হায়াতে। রাত্রি এখন বাজে 2টো, কিন্তু আমরা এরকম হেঁটেই যাবো সারা রাত্রি ধরে। বেশ মজা লাগছে এরকম রাস্তায় হাঁটতে। আর এত রাস্তা সেফ যে কি বলবো। আর এখানে
গাড়ি দাঁড়িয়ে যায়, লোকেরা রাস্তা পার। ওখানে তখন বাজিল রাত 2টো, তার মানে আমাদের ইন্ডিয়াতে বাজে এখন ভোর 4। এরপর আমরা হোটেল পৌঁছে গেলাম, আর এখনকার মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগে দেখাবো আর কি কি করলাম।